দিনু নামের একটা লোক বার্গারের ঠেলা লাগাতো। তার বিশেষত্ব ছিল যে সে ছোটবেলা থেকেই আত্মা দেখতে পারত। বড় হতে হতে আত্মা দেখা দিনুর জন্য একটা স্বাভাবিক জিনিস হয়ে গেল। সে রোজ সকালে উঠে যেত আর গান গাইতে গাইতে ঠেলা লাগাতে বেরিয়ে যেত। এই চললাম আমি নিজের বার্গারের ঠেলা লাগাতে, এই চললাম আমি টিক্কি বানাবো চিজ দিয়ে, আমি বাটারে ভালো করে টোস্ট করে বার্গার বানাবো, এই চললাম আমি, হা হা লা 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 লা। কি দিনু বাবু, বার্গারের ঠেলাটা লাগিয়ে ফেললে? দেখি একটা খাওয়াও তো। তোমার বার্গার এত সুস্বাদু না, না খেয়ে দিন আরম্ভই হয় না আমার। আচ্ছা, টাকা পয়সা এনেছিস তো বন্ধু? না আজকেও বাকিতে খেয়ে যাবি তুই। দুজনে হাসতে লাগে। তখনই আস্তে আস্তে করে দিনুর ঠেলায় বেশ ভিড় হয়ে যায়, কারণ দিনুর বার্গার পুরো গ্রামে প্রসিদ্ধ ছিল। সেদিন একটা মোটা ডাইনি গ্রামে ঘুরতে থাকে। সে দুটো বাচ্চাদেরকে কথা বলতে শুনে নেয়। তারা দিনুর বার্গারের সম্বন্ধে কথা বলতে থাকে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি টাকা এনেছি, মায়ের কাছে চেয়েছিলাম। চল, আজকে আমি বার্গার পার্টি দেব। আবার বার্গার? গ্রামে চারিদিকে সবাই বার্গার সম্বন্ধে কথা বলছে। এই বাচ্চারাও নিশ্চয়ই সেই প্রসিদ্ধ বার্গারের ঠেলার সম্বন্ধে বলছে, যার সম্বন্ধে এত কিছু শুনেছি। মনে হচ্ছে এবার আমাকে সেই বার্গারটা খেতেই হবে, কিন্তু কি করি? তখনই মোটা ডাইনি কিছু ভাবে আর চলে যায় দিনুর বার্গারের ঠেলার দিকে। ডাইনি দেখে যে দিনুর ঠেলার আশেপাশে বেশ ভিড় থাকে, তাই সে কিছুই ঠিক করে দেখতে পারছিল না। তখনই দুটো মহিলা ভিড় থেকে বেরিয়ে নিজের বার্গারটা নিয়ে বেরিয়ে আসে। অবশেষে বার্গারটা পেলাম। হ্যাঁ, কত যে ভিড় আছে আজকে। ভিড় দেখে তো মনে হলো যে আজকে বার্গারটা পাবোই না। মোটা ডাইনি হাসতে লাগে আর তাদের দিকে তাকিয়ে বলে, তোমাদের ভাগ্য এত ভালো নয়, কারণ তোমাদের বার্গার এবার আমি খাবো। তখনই ডাইনি কিছু জাদু করে আর সেই মহিলাদের বার্গারটা হাওয়ায় উড়তে লাগে। আরে, এটা কি হচ্ছে? আরে, আমার বার্গার! বাঁচাও, বাঁচাও, ভূত! ভিড় সেই মহিলাদের দিকে আর তাদের বার্গারের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ ডাইনি দেখতে পারছিল না। এদিকে দিনু ভিড় থেকে কিছু আওয়াজ শোনে, কিন্তু ও কিছু দেখতে পারছিল না যে ওখানে কি হচ্ছে। এইবার এই বার্গারগুলো আমার হলো। ডাইনি তাদের বার্গার চুরি করে পালিয়ে যায় আর সবাই বার্গারকে উড়ে দূরে যেতে দেখতে থাকে। পরে দিনু যখন জানতে পারে যে তার বার্গার হাওয়ায় উড়ে কোথাও দূরে চলে গেছে, তো সে অবাক হয়ে যায়। এদিকে ডাইনিকে দিনুর বার্গার অনেক পছন্দ হয়। বাহ, বেশ মজা হলো। এত সুস্বাদু বার্গার আমি যখন জীবিত ছিলাম তখনও খাইনি। আর লোকেদেরকে ভয় দেখিয়ে তো আরো বেশি মজা হলো। এবার তো আমি রোজ খেতে যাব দিনুর বার্গার। তারপর পরের দিন আবার মোটা ডাইনি দিনুর বার্গারের ঠেলায় পৌঁছে যায়। ওখানে অনেক ভিড় থাকে। তখনই দুটো বাচ্চা নিজের বার্গার নিয়ে ভিড় থেকে বেরিয়ে আসে। পেয়ে গেলাম আমি আমার আজকের শিকার। দেখতে কত দারুণ তাদের বার্গার। ওগুলো তো তাড়াতাড়ি আমার পেটে আসা উচিত। তখনই মোটা ডাইনি আবার জাদু করে আর বার্গারগুলো উড়ে তার হাতে চলে আসে। ভিড়ের আওয়াজ শুনে যতক্ষণে দিনু ওখানে আসে ততক্ষণে মোটা ডাইনি বার্গার নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর তাকে কেউ আর দেখতেও পারত না। সবাই ভাবত যে বার্গারগুলো নিজেই উড়ে কোথাও চলে যায়। এবার এটা রোজকারের ব্যাপার হয়ে যায়। ডাইনি রোজ দিনুর ঠেলায় যেত আর কোনো একজনের বার্গার চুরি করে ওখান থেকে পালিয়ে যেত। ডাইনিকে কেউ দেখতে পারত না, কিন্তু উড়তে থাকা বার্গারকে সবাই দেখত। সবাই ভাবতে লাগলো যে দিনুর বার্গারগুলো ভুতুড়ে, তাই তারা তার ঠেলায় আসা বন্ধ করে দেয়। রাতে দিনু কিছু চিন্তা করতে থাকে, তখনই চিঙ্কু ওখানে আসে। কি হয়েছে দিনু আমার বন্ধু? খুব চিন্তিত দেখাচ্ছে আজ তোকে। কি আর বলি ভাই, তুই তো সবই জানিস। আরে রোজ রোজ যে বার্গার চুরি হচ্ছে আমার, তা নিয়ে অনেক চিন্তিত আছি রে ভাই। এখন লোকেরা তো এটাও বলছে যে আমি নাকি ভুতুড়ে বার্গার বানাই। আর ভিড়ের কারণে আমি তো দেখতেও পারি না না যে বার্গার কোথায় গেল। শুধু লোকেদের মুখে শুনেছি যে হঠাৎ করে বার্গারগুলো গায়েব হয়ে গেল আর আকাশে উড়তেও লাগলো। কি যে করি আমি। হ্যাঁ,
আচ্ছা, তোর কি মনে হয় রে ভাই, এই কাজটা কে করছে? আমার মনে হয় কি ভাই, এটা নিশ্চয়ই কোনো ভূত বা ডাইনিরই কাজ, যে আমার বার্গারগুলো গায়েব করছে আর সেটা চুরি করে বোধহয় খেয়েই নিচ্ছে, আর লোকেরা বুঝতেও পারছে না। তাহলে তো কোনো সমস্যাই নেই রে আমার বন্ধু। তার মানে? আরে দেখ রে, এখন তোর ঠেলার সামনে সেরকম ভিড়ও হয় না, কেউ অত যায়ও না। তাই কাল আমি যাব বার্গার খেতে, তখন তুইও দেখতে পারবি যে তোর বার্গার কে চুরি করে ওইখান থেকে নিয়ে যাচ্ছে, কোনো ভূত বা কোনো ডাইনি। তারপরে আমরা ভাববো যে কি করা যায়। হ্যাঁ, দুজনে এই প্ল্যান ভেবে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে দিনু উঠে অনেকগুলো বার্গার বানিয়ে নেয়। তখনই চিঙ্কু ওখানে আসে। আরে চিঙ্কু, এসে গেলি? নে, তোর জন্যে বার্গার বানাই আমি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, কিন্তু তুই আমার থেকে কোনো টাকা নিবি না তো? ওই ওই আসলে তোর সাহায্য করছিলাম তো, তাই বললাম। তখনই মোটা ডাইনি ওখানে আসে আর একটা গাছে উঠে বসে যায়। আরে, এবার তো এই দিনুর ঠেলায় লোকেরা আসে না, কিন্তু একটা লোক আছে, যেই ও বার্গার পাবে আমি ওটা খেয়ে নেব। তারপর মোটা ডাইনি বার্গারের অপেক্ষা করতে লাগে। যেই চিঙ্কু বার্গার হাতে নেয় আর ওটা খেতে যেতে থাকে, তখনই মোটা ডাইনি জাদু করে বার্গার হাওয়ায় উড়িয়ে দেয়। তারপর সে বার্গারটা উড়িয়ে গাছে নিজের কাছে এনে নেয় আর ওটা খেতে লাগে। চিঙ্কু মোটা ডাইনিকে দেখতে পায় না, কিন্তু দিনু দেখে ফেলে। আচ্ছা, তো এইসবের পেছনে একটা মুটকি ডাইনির কাজ আসলে। কি কি বললি ভাই? আমি তো কোনো ডাইনিকে দেখতেই পারছি না। তুই তাকে দেখতেই পারবি না রে ভাই, শুধু আমি দেখতে পারবো, কারণ আমি আত্মাদেরকে দেখতে পারি। ওই দেখ, ওই গাছের ওপরে বসে আছে সে, আর আমার বার্গারটা খাচ্ছে। এখন কি করবো রে দিনু? এবার আমরা ওকে হারাবো কি করে? না না, আমাদের হারানোর নেই রে, ওকে চিরকালের জন্য এখান থেকে তাড়াতে হবে, যাতে আমাদের কোনো দিনও কোনো সমস্যা না হয় এর জন্যে। দিনু বাজার থেকে পেইন্ট আর লাল লঙ্কার গুঁড়ো নিয়ে আসে আর সব গ্রামবাসীদেরকে পরের দিন ঠেলায় আসতে বলে, আর সবাইকে নিজের প্ল্যানটা বলে দেয়, যেটা ও ডাইনিকে তাড়ানোর জন্য বানিয়েছিল। এবার দিনু পরের দিনের অপেক্ষা করে। পরের দিন দিনু সকালে তৈরি হয়ে যায় আর বার্গার বানাতে লাগে। ও সব বার্গারে অনেকগুলো লঙ্কা ভরে দেয়। কিছুক্ষণে সব বার্গার তৈরি হয়ে যায় আর দিনু ওগুলো নিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে ও রোজ ঠেলা লাগাতো, আর সে গান গাইতে লাগে। এই চললাম আমি নিজের বার্গারে ঠেলা লাগাতে, এই চললাম আমি, আরে টিক্কি লাগাবো, চিজ লাগাবো, একটু টোস্ট করে বার্গার বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চললাম আমি। আরে এসো এসো এসো, কই কই, বার্গার খেতে এসো। কিছুক্ষণে চিঙ্কুর সাথে সাথে সব গ্রামবাসীরা ওখানে আসে। ওরা সবাই দিনুর প্ল্যানটা জানতো, তাই তারা বার্গার কিনে নেয়, কিন্তু ওটা খায় না, বরং খাওয়ার অ্যাক্টিং করে। তখনই ওখানে মোটা ডাইনি আসে আর তাদের কথা শুনে নেয়। আমাকে ছাড়া তোমরা বার্গার পার্টি করছো? এক্ষুনি মজা দেখাচ্ছি তোমাদেরকে, তাও একসাথে। মোটা ডাইনি জাদু করে আর সব গ্রামবাসীদের বার্গার একসাথে উড়তে লাগে। তখনই মোটা ডাইনি সব বার্গারগুলোকে উড়িয়ে একসাথেই মুখে নিয়ে নেয় আর ওগুলো খেয়ে নেয়। বার্গারে গুঁড়ো লঙ্কা হওয়ার কারণে তার মুখটা জ্বলতে লাগে। বাঁচাও, 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 এটা তো অনেক ঝাল, বাঁচাও। মোটা ডাইনি চিৎকার করতে থাকে। তখনই দিনু পেইন্ট নিয়ে আসে আর ডাইনির উপরে পেইন্ট ঢেলে দেয়, আর এবার সবাই ডাইনিকে দেখতে পায়। সব গ্রামবাসীরা পাশে রাখা লাঠি আর ডান্ডা তুলে নেয় আর ডাইনিকে জোরে মারতে লাগে। আরে, আয় হায়, কেউ থামাও, আমি আর কোনোদিন চুরি করব না, মাফ করে দাও আমাকে, মাফ করে দাও। কিন্তু গ্রামবাসীরা ডাইনির কোনো কথা শোনে না আর তাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। সেদিনের পর থেকে সেই মোটা ডাইনি সেই গ্রামে আর পা ধরে না আর কাউকে দেখা দেয় না। তারপর দিনু খুশি খুশি আবার বার্গার বিক্রি করতে লাগে আর তার বার্গারগুলো আগের চেয়েও বেশি বিক্রি হয়।